وعن أبي درداء رضي الله تعالى عنه وعن أبي درداء رضي الله تعالى عنه أنه مر مع النبي صلى الله عليه وسلم لأبنائه وعشيرته ويقول هذا اليوم إن الله فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك من فعل فعلك نجا نجاتك হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আবু দারদা ফরমাইন আমরা একদিন আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম মদিনা শরীফ মক্কা থেকে রাসূলুল্লাহ মদিনা শরীফ যখন তশরিফ নিলা যে উটনির উপরে উঠিয়া রহমতুল্লিল আলামিন মদিনা শরীফ গেছেন এই উটনির উপরে উঠিয়া যখন মদিনা শরীফ যান আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার লগে লগে এই উটনিটা জাগাত বই রয় হক সুবহানাল্লাহ জাগাত বই রয় রাসূলুল্লাহ বুঝছেন যে আল্লাহর পক্ষ থেকে এই উটনির প্রতি নির্দেশ জারি করা হয়েছে এইখানে আমার আবাস তল ওখানো আমি তামা লাগবো ও তাই নখানো তামসন জোরে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আবু দারদা ফরমাইন আমি গেলাম আবু আমির আনসারীর বাড়িত মদিনা শরীফ রাসূলুল্লাহর লগে গেলাম আন্নাহু কানা মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গেলাম যাওয়ার বাদে গিয়া দেখি লি আবনাইহি ওয়া আশিরাতিহি তান পরিবারের মানুষ লইয়া আবনাউন তান সন্তানাদি হল লইয়া আশিরাতিহি তান পাড়াপড়শির মানুষ হল লইয়া মিলাদুন নবী উদযাপন কররা হক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর ওয়ালাদত শরীফর কিসসা কাহিনী জন্মর বৃত্তান্তর আলোচনা অলৌকিক ঘটনা হল বর্ণনা কররা যে কিলা আল্লাহর হাবিব দুনিয়াত তশরিফ আনলা কথা মাতিলা এমন সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে রাসূলুল্লাহ ফরমাইলেন ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা ও আবু আমির আনসারী তুমি যে আমার মহব্বতে মিলাদুন নবীর আয়োজন করছো তুমি যে আমার মহব্বতে আমার মিলাদুন নবীর উদযাপন কররায় আমি নবী খুশি হইলাম ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা আল্লাহ রাব্বুল আলামিনে তোমার তানুর লাগি রহমতের দরওয়াজা খুলিয়া দিছন হক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে তোমার তানুর লাগি রহমতের দরজা খুলিয়া দিছন যারা আমার মিলাদুন নবী উদযাপন কররায় যারা আমার তারিফ আমার গুণগান গাইতরায় ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমাতি ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক আর আকাশবাসী জমিনবাসী যত ফেরেশতা হল আছেন সমস্ত ফেরেশতা হলে তোমার তানুর লাগি আল্লাহর কাছে মাগফিরাত কামনা কররা তে বুঝা গেল মিলাদুন নবীর আয়োজন করলে আল্লাহর ফেরেশতা হলেও এই সমস্ত উম্মতর লাগি আল্লাহর কাছে মাফি কামনা করেন জুরে হক সুবহানাল্লাহ মান ফাআলা ফালাকা নাজা নাজাতাকা রাসূলুল্লাহ ফরমান যে ব্যক্তি এইভাবে আমার মিলাদুন নবী উদযাপন করবা মিলাদুন নবীর আলোচনার মাহফিল করবা জন্ম বৃত্তান্তর আলোচনা করবা মান ফাআলা ফালাকা নাজা নাজাতাকা তাই ন তোমার তানুল্লাহ খান ফজিলতর মালিক হইবা হক সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন ইকরাম তো বুঝা গেল এই জাতীয় মাহফিল করলে আল্লাহ খুশি হইন নবী খুশি হইন নবীর সুপারিশ পাওয়া যায় এছাড়া যে দাগার মাঝে মিলাদ মাহফিল হয় আল্লাহর হাবিবর জন্ম বৃত্তান্তর আলোচনা হয় জিকির আজকার হয় কোরআন শরীফর তিলাওয়াত হয় নবীর প্রশংসা স্বরূপ নাত গাওয়া হয় হামদে বারি তাআলা গাওয়া হয় এই জাগাত আল্লাহর রহমত 40 দিন পর্যন্ত অনর্গল বর্ষিত হইতে থাকে জোরে হক সুবহানাল্লাহ এই এরিয়ার মাঝে 40 দিনের ভিতরে আল্লাহর গজব নাজিল হয় না হক সুবহানাল্লাহ এটা আমার মুখর কথা নাই জালালউদ্দিন সুয়ুতি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি লেখছেন যে মিলাদুন নবীর ফজিলতর মাঝে জোরে হক সুবহানাল্লাহ মিলাদর ফজিলতর মাঝে খেনে ফজিলত হইতো না ইমাম জালালউদ্দিন সুয়ুতি এটা তো বহুত বড় মুহাক্কিক আলিম হল যার জেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান জীবদ্দশায় 70 বার আল্লাহর হাবিবর লগে সাক্ষাৎ হইছে জোরে হক সুবহানাল্লাহ 35 বার রাসূলুল্লাহর লগে
ইহকালীন জীবনও মানে জিন্দা অবস্থায় 35 বার রহমতুল্লিল আলমিনের লোকে সাক্ষাৎ হইছে, আর ঘুমন্ত অবস্থায় খাপ যুগে আরো 35 বার, ও হইল টোটাল 70 বার। রাসূলুল্লাহ ফরমান, মান রাআনি রাআল হক, যে ব্যক্তি আমারে দেখলো নিশ্চয় সে সত্য দেখলো, কেননা শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না, আকার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান এমন এক শয়তান, দুনিয়ার তামাম মানুষের আকার ধারণ করতে পারে, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রূপ ধারণ করতে পারে না, আকার ধারণ করতে পারে না। খেনে ভাই কিতাল লাগি পারে না, তার কারণ হইল আমার নবী আপনার আমার লাখান নাই, 10 জনের লাখান নাই। এন কোয়ালিটি আলাদা, এন যোগ্যতা আলাদা, এন মর্তবা আলাদা, এন শ্রেষ্ঠত্ব আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তান এমন শ্রেষ্ঠত্বর মালিক বানাইছেন, কোন নবী রাসূল হল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাখান নাই। সুবহানাল্লাহ। মর্যাদার দিক দিয়া, নবুয়তি দিক দিয়া, রেসালতের দিক দিয়া সব সমান, কিন্তু মর্যাদার দিক দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন ইকরাম, পরবর্তীকারে আলমে নূরে মুহাম্মদী সর্বপ্রথম পয়দা করছেন, পয়দা করিয়া নূরে মুহাম্মদী অসংখ্য গণিত দিন উর্দাকাশ আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি তাইদে নূরে মুহাম্মদীর আল্লাহ লালন পালন করেন। হজরতে আদম আলাইহিস সালামরে সৃষ্টি করার লগে লগে পরবর্তীকারে আলমে নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামর পেশানি মুবারকর মাঝে আল্লাহ দান করেন। হক্কা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামর পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদী হজরতে শীশ আলাইহিস সালামর পেশানি মুবারকর মধ্যে দান করেন। শীশ আলাইহিস সালামর পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদী হযরতে ইদ্রিস আলাইহিস সালামর পেশানি মুবারকর মধ্যে দান করেন। ইদ্রিস আলাইহিস সালামর পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদী হযরতে নূহ আলাইহিস সালামর পেশানি মুবারকর মধ্যে দান করেন। নূহ আলাইহিস সালামর পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদী হযরতে হুদ আলাইহিস সালামর পেশানি মুবারকর মধ্যে দান করেন। হুদ আলাইহিস সালামর পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পেশানি মুবারকর মধ্যে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামর পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদী হযরতে ইসমাইল জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামর পেশানি মুবারকর মধ্যে দান করেন। হুক্কা সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদী যখন ইব্রাহিম ইসমাইলের পেশানি মুবারকর মধ্যে আল্লাহ দান করেন, হযরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনরে আল্লাহ পরীক্ষা করেন। জোরে হুক্কা সুবহানাল্লাহ। নমরুদে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নিকুণ্ডত পালাইছিল না? নমরুদে অগ্নিকুণ্ডত পালাইছিল। তার নিয়ম আছিল, তার কথা আছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইলে খাম শেষ হয়ে দিব, বাতি নেমে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিনে আগুনের প্রতি কুট জারি করে দেন যে হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক কই দাও। আগুনের বাবার ক্ষমতা নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম জ্বালাইবার। হক্কা সুবহানাল্লাহ। যদি ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলি জিতা তইলেন নূরে মুহাম্মদী মিলাদুন নবী রবিউল আউয়াল চান্দ 570 খ্রিস্টাব্দে রহমতুল্লিল আলামিন ই দরাদামত তশরিফ আনতানা। জোরে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হইল নূরে মুহাম্মদী দুনিয়াত ফাটাইতা, এর লাগি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোর একটা পশমও জ্বলে না। ইসমাইল আলাইহিস সালাম রে যখন জব করার লাগি আল্লাহ নির্দেশ করলা, এটা লম্বা ঘটনা, বাট্টি করি কইয়ার সময় কম। চাকু দাঁড়ালো অস্ত্র দিয়া ইব্রাহিম আলাইহিস সালামে তান পুত্র ইসমাইল আলাইহিস সালামর গলার মাঝে বারবার আঘাত করেন। আল্লাহর জাতের কসম খাইয়ার হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর একটা পশমও কাটে না। হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম রে নির্দেশ করেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তোমার ছেলে আমার নামে কুরবানি করো। আর চাকুর প্রতি নির্দেশ হইল, চাকু খবরদার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর একটা পশমও তোমার কাটার কোনো অধিকার নাই, আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হইল। হক্কা সুবহানাল্লাহ। কাটা সম্ভব নেই, কাটছে না। কেনে কাটছে না? আল্লাহ কি রাসূলুল্লাহ ফরমাইন, আনা ইবনুজ জবিহাইন, আমি হইলাম 2 জবর সন্তান।
এক জব এক বাবা আসলা হজরতে ইসমাইল, আর আরেক বাবা হইল আমার জিসমানি বাবা হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরে হক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদি, হজরতে মুসা কলিমুল্লাহর পেশানি মুবারকর মাঝে দান করা হয়। মুসা আলাইহিস সালামের পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদি, হজরতে ঈসা রুহুল্লাহর পেশানি মুবারকর মাঝে দান করা হয়। ঈসা আলাইহিস সালামের পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদি স্থানান্তরিত হইতে 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 রাসূলুল্লাহর দাদাইন প্রায় 350 বছর, 3000 বছর অতিবাহিত হয়েছে, 3500 বছর অতিবাহিত হয়েছে। এক তো কি আর এইভাবে নূরে মুহাম্মদি স্থানান্তরিত হইতে 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 রাসূলুল্লাহর দাদা খাজা আব্দুল মুত্তালিবের পেশানি মুবারকর মধ্যে আল্লাহ নূরে মুহাম্মদি আমানত রাখেন। আর খাজা আব্দুল মুত্তালিবের পেশানি মুবারক তো কি নূরে মুহাম্মদি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মুবারকর মধ্যে আল্লাহ আমানত রাখেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেশানি মুবারকর মাঝে যখন নূরে মুহাম্মদি আল্লাহ আমানত রাখেন, আব্দুল্লাহর পেশানি মুবারক তো কি মুবারক তখন পেশানি মুবারক যখন নূরে মুহাম্মদি আমানত রাখেন, তখন আব্দুল্লাহরে আর আব্দুল মুত্তালিব দুইজনে পরীক্ষা করে। কিতা পরীক্ষা? মক্কা শরীফ যে জায়গাত খানায় কাবা উপস্থিত, এই কাবাগরটা দুনিয়ার ঠিক মাঝখান পড়ছে। হক্কা সুবহানাল্লাহ। এর লাগে এগুলোর নাম হইল মিডিল ইস্ট, পৃথিবীর মধ্যস্থল। হ্যাঁ, পৃথিবীর মাঝখান। প্রিয় হাদিরিন, পৃথিবীর মধ্যস্থল এই মিডিল ইস্ট খানা কাবা উপস্থিত। কাবাগর যখন আল্লাহ রাব্বুল আলামিনে সর্বপ্রথম ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করলা, এই পর্যন্ত প্রায় 11-12 বার খানায় কাবা পুনর্সংস্কার করা হয়েছে। হক্কা সুবহানাল্লাহ। 11 থেকে 12 বার পুনর্সংস্কার হয়েছে। হযরতে হাজিরিন কেরাম, এই কাবাগর 12 বার পুনর্সংস্কার করা হয়েছে। পরবর্তীকারে আলমে এই কাবাগরের কিছু ফজিলত বয়ান করছেন। আমি এদিকে যাইতাম চাইয়ার না, কইতাম চাইয়ার দেখ খানায় কাবা দেখাত এটা পাহাড়ি অঞ্চল আছিল, আর জমজমের কূপটা আল্লাহ এই পাহাড়ি অঞ্চলে স্থাপন করছিলা। মক্কা দেখবার জোর তুফান বেশি দিছে, দেওয়ার কারণে জমজমের কূপ পাহাড় দসিয়া বাঙ্গিয়া কূপ বন্ধ হয়ে গেছে। মক্কার সর্দার আব্দুল মুত্তালিব বড় পেরেশানির মাঝে পড়লা। তাইন খানায় কাবার দরজার সামনে, কাবাগরের দরজা যে জায়গা তার সামনা জায়গাটা, এটার নাম হইলে মুলতজিম নামক জায়গা। এই মুলতজিম নামক জায়গার মধ্যে আল্লাহ দোয়া কবুল করেন। মুত্তালিবে জানতা আব্দুল মুত্তালিবে মুলতজিম নামক জায়গাত যাইন, গিয়া ডাইনাত খান খানায় কাবার দিকে রাখেন। রাখিয়া কইন, হে কাবার মালিক, আমি মক্কার সর্দার, মক্কার মানুষের পানির চাইতে মিটাইতাম পারিয়া না, মেহেরবানি করিয়া আপনি যদি জমজমের কূপটা পুনরায় জারি করিয়া দেন, তাহলে আমার 10টা সন্তান তো কি একটা সন্তান তোমার নামে কুরবানি দিমু। হক সুবহানাল্লাহ। 10 ফুয়া তো কি 1 ফুয়া তোমার নামে কুরবানি দিলাই। কুরবানি যখন মানত করলা, আল্লাহর কুদরতে জুস মারে, পরবর্তীকারে আলমে জমজমের কূপ জারি করে দিলেন। জোরে হক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমজমের কূপ যখন জারি হয়ে গেছে, কিছুদিন গেছে, আব্দুল মুত্তালিবে ফাউরি লিছে। আব্দুল মুত্তালিবে বুলি গেছন যে কিছুদিন গেছে, বুলি গেছন। খাব যুগে আল্লাহ খাবে আদিষ্ট করছেন আব্দুল মুত্তালিব রে, যে হে আব্দুল মুত্তালিব, মানত আদায় করো, নইলে 10 ফুয়ার ক্ষতি হইব। সুবহানাল্লাহ। 10 ফুয়ার ক্ষতি হইব। খাব হইলে 2 জাত, একটা আল্লাহর পক্ষ থেকে দেখানি হয়, আর আরেকটা শয়তানের পক্ষ থেকে দেখানি হয়। আব্দুল মুত্তালিব রে আল্লাহর পক্ষ থেকে খাব দেখানি হয়েছে দে, হে আব্দুল মুত্তালিব, তোমার যে ফুয়া মানত খসলাই দিতায় কুরবানি, আর আমিও মানত করার লগে লগে আমার দয়া হয়েছে, আমি জমজমের কূপ জারি করে দিলাইছি। ফুয়া মানত করো, কুরবানি আদায় করো, নইলে ফুয়াইন্তর উপরে বিপদ আইব। এখন আর কুরবানি না করিয়া পারবানি মাতক্কা।
কুরবানি করছো, কুরবানি করবার লাগি সিদ্ধান্ত নিছন, বড় ফুয়ারে ডাকইন হে জাফর, আবু তালিব, আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাব, আবু জেহেল, আব্দুল্লাহ, এরারে সবরে ডাকইন, ডাকিয়া নিয়ে কইন, ও আমার সন্তান হল, মক্কাত একবার জমজমের কূপ বন্ধ হয়ে গেছিল, যে কারণে আমি মক্কার সর্দার আসলাম, মানুষের সাধারণ মানুষের পানির চাহিদা মিটাইতাম পারছি না। আমি আল্লাহর দরবারও কামনা করলাম যে আল্লাহ যদি মেহেরবানি করিয়া যদি জমজমার কূপটা জারি করিয়া দেও, তাইলে আমার 10টা সন্তান তো কি একটা সন্তান তোমার নামে কুরবানি দিমু। হোকা সুবহানাল্লাহ। 10 ফুয়া তো কি 1 ফুয়া তোমার নামে কুরবানি দিলাইমু। ও মানত যে করছিলাম বাবা হল, এখন মানত এখন আদায় করা লাগে, তো খাইল রাইত আমি খাবে দেখছি, হ্যাঁ মানত আদায় করবার নির্দেশ হয়েছে, এখন আমারে সহযোগিতা করো। বড় ফুয়া এখন বাবা আপনি যে সময় মানত করো নিলা কইসলেন যে আমার বড় ছেলে অমুক রে তোমার নামে কুরবানি দিমু যদি জমজমর কূপ জারি হয়ে যায়। বলে না রে বাবা, আমি খাস করছি না, আমি আম রাখছি ব্যাপকভাবে, আমি 10 ফুয়া থেকে 1 ফুয়া দিবার লাগে কইছি। বড় ফুয়া এখন বাবা আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করো, আমি যাই আর কি। সুবহানাল্লাহ। এখন বড় ফুয়া কিতা করলা? বড় ফুয়া গেলা কি? আচ্ছা বড় ফুয়াতে উত্তর দিছে, এই উত্তর ইখান বাকি অকল ফুয়াইন্তর উত্তর হয়ে গেছে নানি মাতক্কা, সব পয়েন্টের উত্তর হয়ে গেছে নানি, সব বাইয়েন্টের উত্তর হয়ে গেছে। হকলে একই জবাব দিয়া হকল গেছন কি রইছন শুধুমাত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরে হক্কা সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেশানি মুবারকর মাঝে আল্লাহ নূরে মোহাম্মদী রাখছন। আব্দুল্লাহ খুব সুন্দর এক মানুষ, সুঠাম দেহর অধিকারী আসলা, অত্যন্ত সুন্দর মানুষ। আব্দুল্লাহর চেরার বাদি যে বেটায় দেখছন, ই আব্দুল্লাহরে দামান বানাইবার লাগি হ্যাঁ পেরেশান ইট পড়ে গেছন। জোরে হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কিছু মানুষ আছেন নানি দামান বাসই, হ্যাঁ দামান দেখুন যদি সকল দিক দিয়া ফিট আছে তো মনে মনে কইন দেবা যদি ওগুতা আমার দামান বানাই দিতাম, হ্যাঁ আল্লাহর মর্জি হয়ে গেলে ওই দিব, আর আল্লাহর মর্জি যদি না হয় দেখিতে হইতো না। প্রিয় হাদিরিন, খাজা আব্দুল মুত্তালিবর পুত্র আব্দুল্লাহ এখন পাদ্রী হলরে ডাকেন, পাদ্রী হল মানত কিলে আদায় করা আদায় শুধুমাত্র আব্দুল্লাহ রইছন। পাদ্রী হলে কইলা এক কাজ করুক, আব্দুল্লাহ এখনো কুরবানি কোন জিনিস বুঝরা না, এই ছেলেটারে আল্লাহর নামে কুরবানি দেও, ডেট তারিখ সপ্তাহ ফিক্সড করা হয় আগামী অমুক দিন ওটার সময়। খাজা আব্দুল মুত্তালিবর পুত্র আব্দুল্লাহ রে আল্লাহর নামে কি দেব হইব, আল্লাহর নামে কুরবানি দেব হইব। এই মর্মে আব্দুল্লাহ রে সাদাইয়া গুদাইয়া ডেট তারিখ ঠিক করিয়া খানায় কাবার সামনে লইয়া আইসন। লইয়া আইতে দেরি হইছে, লগে লগে খানায় কাবার ডান দিক তো কি 100 যুবতী মহিলা, বাম দিক তো কি আর 100 যুবতী মহিলা ডাক দিয়া কইন, এ মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, খবরদার খবরদার, আমরা বাধা দিলাম আব্দুল্লাহ রে কুরবানি হইতে দিতাম না। হোকা সুবহানাল্লাহ। সাথে সাথে আরব সমাজের বণিক সমিতির মানুষ যারা এরাও খাড়া হয়ে গেছেন। খাড়া হইয়া কইন, হে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইলা মক্কার গুপ্তধন, যার চেরার বাইদি চাইলে মায়া লাগে, যার চেরার বাইদি চাইয়া কোনো দিকে গেলে সাইড পড়ে, যার লগে দোয়া লইয়া গেলে আমরা মনের কামনা আশা পুরা হয়, মনের আশা পুরা হয়। খবরদার খবরদার, আমরা বাধা দিলাম আব্দুল্লাহ রে আল্লাহর নামে কুরবানি হইতে দিতাম না। হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে আল্লাহর নামে কুরবানি হইতে দিতাম না। শেষ পর্যন্ত পাদ্রী হলরে কইলা রে ভাই এখন তো এমন বিপদে পড়লাম, ই ফুয়া তো কুরবানি না দিলেও হইতো না, আর ফুয়া এগু দেওয়াও লাগবো, আর এগু তো বেবুজ আছিল, ওগুলো দেওয়া গেলেও এখন যেভাবে জনগণ গণ অভ্যুত্থান শুরু হয়েছে, গণ অভ্যুত্থান যেটা শুরু হয়েছে, কুরবানি দেওয়াত লাগলে তো বিপদ আইব না। মক্কার সব মানুষ বিক্রিয়া কইন, বাবা তোমারে মুতল্লি মানি মক্কার সর্দার মানি, কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি আব্দুল্লাহরে কুরবানি করতে তোমার সর্দারগিরি থাকতো না, মক্কার ঘরে ঘরে আগুন জ্বলবো। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা খে খোয়া নিল ইত্রা মাতক্কা, খে খোয়া নিল ইত্রা নূর নবী মোহাম্মদুর রসুল্লাহ, নূরে মোহাম্মদী দুনিয়াত আল্লাহ ফাটাইতা, এর লাগি আল্লাহ ইতা খোয়া নিল ইত্রা মানুষের অন্তরের মাঝে মোহব্বত পয়দা করে দিছেন। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন কিরাম, খাজা আব্দুল মুত্তালিবর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তখন হাতাইয়া গুজাইয়া লইয়া আইছন। মানুষে তখন বাধা দেন, পাদ্রী হলে কইনে কাজ করো, ইমানত আদায় করতে হইলে ইলার আদায় করা যাইতো নাই, লটারি টানো, লটারির যদি আব্দুল্লাহর নাম উঠে তাইলে আব্দুল্লাহরে কুরবানি দিবাই। প্রথম 10 বার আব্দুল্লাহর নাম উঠে, দ্বিতীয় 10 বার আব্দুল্লাহর নাম উঠে, তৃতীয় 10 বার আব্দুল্লাহর নাম উঠে, চতুর্থ 10 বার আব্দুল্লাহর নাম উঠে, পঞ্চম 10 বার আব্দুল্লাহর নাম উঠে, ষষ্ঠ 10 বার আব্দুল্লাহর নাম উঠে, সপ্তম 10 বার আব্দুল্লাহর নাম উঠে, অষ্টম 10 বার আব্দুল্লাহর নাম উঠে, নবম 10 বার আব্দুল্লাহর নাম উঠে, 91 বার আব্দুল্লাহর নাম উঠে, 92 বার আব্দুল্লাহর নাম উঠে, 93 বার আব্দুল্লাহর নাম উঠে, 94 বার আব্দুল্লাহর নাম উঠে, 95 বার আব্দুল্লাহর নাম উঠে, 96 বার আব্দুল্লাহর নাম উঠে, 97 বার আব্দুল্লাহর নাম উঠে, 98 বার আব্দুল্লাহর নাম উঠে, 99 বার আব্দুল্লাহর নাম উঠে। সাথে সাথে মক্কার সব মানুষ দাঁড়াইয়া কন, হে আব্দুল মুত্তালিব, 100 বার নাই, 1000 বার নাই, লাখ কোটি বার যদি আব্দুল্লাহর নাম উঠে, তবু আব্দুল্লাহরে আল্লাহর নামে কুরবানি হইতে দিতাম না। প্রয়োজনে মক্কার ঘরে ঘরে আগুন জ্বলবো, তোমার সর্দারগিরি চিরদিনের লাগে শেষ হয়ে দিব। খবরদার, খবরদার, আমরা বাধা দিলাম, আব্দুল্লাহরে কুরবানি হইতে দিতাম না। আল্লাহর কি মেহেরবানি! 100 নম্বর বার যখন লটারি টানুন, আল্লাহর মেহেরবানিতে উটোর নাম উঠি যায়। জুরে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে যারো দিল বাই, এ জগতে গলে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ঠিক আছে, এবারে বাড়াইতে ডাকে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহর কি মেহেরবানি! পাদ্রী হলরে কইলা কিতা করা যায়। লটারিতে আল্লাহর আব্দুল্লাহর নাম না উঠিয়া উঠোর নাম উঠি দেয়। ই খারা বাধা দিছিলাম আব্দুল্লাহরে কুরবানি দিতে। ই যুবতী মহিলা হল খারা আসলাম বলে, এহুদি জমিদার নফলর মেয়ে, একমাত্র মেয়ে, তার কোনো ভাই বোন আসিল না, ভাই বোন নাই, একমাত্র মেয়ে। তাই ই নফল এমন পণ্ডিত আসলা, এমন পাদ্রী আসলা, তাওরাত ইনজিল জবুর কিতাবে তাইন পারদর্শী আসলা। ইতা কিতাব হল রিচার্জ করিয়া, বাবার সাথে কিতাব হল রিচার্জ করিয়া নূরে মোহাম্মদের সন্ধান পাইছেন। হক্কা সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদের সন্ধান পাওয়ায় তাইন ই নূরে মোহাম্মদের প্রেমে পাগল হইয়া খঞ্জে, যদি আমি মরিয়মর বাপ হইল, যদি আমি কোন রকম আব্দুল্লাহর লগে আমার বৈবাহিক সম্পর্ক হয়ে যায়, তে আমি আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা জননী ও আমার ভাগ্যে জুটব। জোরে হক্কা সুবহানাল্লাহ। তান মনের দান দইল ওটা, তান মনের দান দইল ওটা। মা শিকারও দে যায়, তার দান দইল সারা রাত নাও ফাঁক ফজরও তো হয়তো লাগিতে পারে একটা, হ্যাঁ, একটা নিশা হয়ে যায়। বেঠির নিশা হইল যে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা জননী ওয়ার। এর লাগি তাইন খুব ফিকির করেন। যুবতী মহিলা হলরে এখানো করিয়া ই আন্দোলনের ব্যবস্থা করছেন। আর আল্লাহর কি মহব্বত! আব্দুল্লাহর পেশানি মুবারকর মাঝে নূরে মোহাম্মদী তাহার কারণে মক্কার তামাম মানুষ আব্দুল্লাহর প্রেমে মত্ত আসলা। জুরে হক্কা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নফলের মহল্লা বাইদি মাঝে মাঝে যাওয়া আওয়াজ শুরু করতা, যাওয়া করতা। মরিয়ম মহিলা এন ফাইয়া কইতা যে হে মরিয়ম, হে আব্দুল্লাহ, আমি এহুদি জমিদারর একমাত্র মেয়ে, আমার আর ভাই বোন নাই, আমার বাবার স্থাবর সম্পত্তির কোনো অভাব নাই। এক কাজ করো রে ভাই, তুমি তোমার বাবার কাছে আমার প্রশংসা করিও। যদি প্রশংসা করো আর তোমার লগে আমার বৈবাহিক সম্পর্ক হয়ে যায়, তাইলে আমার বাবার ইন্তেকালর বাদে এই জমিদারিটা তুমি ফাইলিবাই। হুকা সুবহানাল্লাহ। তুমি জমিদারি পাইবাই। কিন্তু খাজা আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, পেশানি মুবারকের মধ্যে নূরে মোহাম্মদী আছে, সৎ এক মানুষ, তাই ইতা খানো কর্ণপাত করতে নাই, তাই লাজুক মানুষ আসলা, ই মহিলার বাইদি চাইতেও নাই, তান তো ইতা কোনো দান দেওয়া নাই। আল্লাহ তানরে হেফাজতে রাখছে। তার কারণ কিতা? রসুল্লাহ ফরমাইন, আমার যে নসব সিলসিলা যেটা আল্লাহ রব্বুল আলমিনে আমার দুনিয়াত ফাটাইবার যে সিলসিলা যেটা আসিল, ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ রব্বুল আলমিনে সেজদাকারী হলোর মাধ্যমে আল্লাহ আমার দুনিয়াত ফাটাইছন। চিৎকার মারি হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সেজদাকারী হলোর মাধ্যমে আমার নূরে মোহাম্মদীরে সেজদাকারী হলোর মাধ্যমে একজন থেকে আরেকজন এইভাবে মারতে মারতে আইতে খাজা আব্দুল মুত্তালিবর পেশানি মুবারকর মাঝে আইছে। খাজা আব্দুল মুত্তালিবর পেশানি কি মা আমিনা আব্দুল্লাহর পেশানি মুবারকর মাঝে আইছে। আর ওই সময় ই বেটি এগু দেওয়ানো হয়ে গেছে। তাওরাত কিতাব পড়িয়া দেখছে আব্দুল্লাহর পেশানি মুবারকর মাঝে নূরে মোহাম্মদী আল্লাহ রাখছেন। জোরে হক্কা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নফলের মহল্লা বাইদি মাঝে মাঝে যাওয়া করতা। ই বেটিয়ে দেখিয়া পাগল হয়ে যায়, প্রেম নিবেদন করে, কিন্তু তাই কোনো কর্ণপাত করেন না। কিছুদিন যাইতে না যাইতে তান বাবা আব্দুল মুত্তালিব মদিনা শরীফ ব্যবসা বাণিজ্য গেছন, সিরিয়াত ব্যবসা বাণিজ্য গেছন। আওয়ার পথে ব্যবসা বাণিজ্য থেকে আওয়ার পথে মদিনা শরীফ আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে উঠিয়া কইন, ও ভাই দুস্ত, তুমি আমার বাল্য দুস্ত, সকাল ছোটবেলার থেকে দুস্ত আনা তোমার লগে। ও দুস্ত, তোমার একটা মেয়ে দেখিয়ার করো, আমিনা নামে ছোট এক মহিলা, কত সুন্দর ফুরি দেখিয়া আর আমার বড় পছন্দ হইছে। আমার একটা ছেলে আছে, ফুরিগু যখন বিয়ার উপযুক্ত হইব আমারে মাতাইয়া জিকাইয়া তোমার ফুরিগু বিয়া দিও। হুকা সুবহানাল্লাহ। আমারে জিকাইয়া মাতাইয়া ফুরিগু বিয়া দিও। ইলে অগ্রিম চয়েস করি মা বাপে রাখেননি, মাতুন না রাখেননি, রাখেন অগ্রিম চয়েস করি। খাজা আব্দুল মুত্তালিবে তান পুত্রবধূরে অগ্রিম চয়েস করি বাল্য দুস্থ আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে গিয়া কইন, যেমনে ফুরি দেখছেন কইন না, এই ফুরি আমি নেওয়া লাগবো আমার ফুয়ার লাগে। চিৎকার মারি হোক সুবহানাল্লাহ। কিছুদিন যাইতে না যাইতে মক্কা থেকে মদিনার দূরত্ব হইল প্রায় 270 কিলোমিটার। কত কিলোমিটার? 270 কিলোমিটার। এই 270 কিলোমিটার জায়গা অতিক্রম করতে হইলে তখনকুর জমানাত কয়েকদিনের রাস্তা আছিল, দিন রাইতকুর রাস্তা আছিল। এবলাকুর জমানা তো মাশাআল্লাহ, সকালে উঠলে 3 ঘন্টা 4 ঘন্টা, ট্যাক্সি ভাড়া দিলে মাত্র 4 ঘন্টা 3 ঘন্টায় গিয়া পৌঁছে যাবাই। বাসে গেলে 4-5 ঘন্টা লাগবো সময় গিয়া পৌঁছে যাবাই। কিন্তু এক সময় তো ইলে আসিল না, এক সময় মোবাইলের যুগ আসিল না, যোগাযোগের কোনো ব্যবস্থাপনা আসিল না, গাড়ি ঘোড়া আসিল না। উঠে মানুষ যাইতা আইতা বাক্কা কয়দিন যাইতে হতো। যোগাযোগ বিচ্ছিন্ন, মানুষের মাধ্যমে চিঠি পৌঁছাইতা, বার্তাবাহক মানুষ পাঠাইলে কোনো সংবাদ পৌঁছাইতা। যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে মদিনা শরীফ যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপযুক্ত হয়ে গেলা, মদিনার সম্ভ্রান্ত পরিবার থেকে আমিনার বিয়ার প্রস্তাব হয়। জোরে হক সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহর পেশানি মুবারকর মধ্যে নূরে মোহাম্মদী থাকার কারণে আব্দুল্লাহর লাগি মক্কার যত বেটাইন বেটিন সব পাগল হয়ে যায়। জোরে হক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ই নূরে মোহাম্মদী দেখিয়া মানুষ, ই নূরে মোহাম্মদীর মাঝে আল্লাহ আলাদা এলকেলি, আলাদা আকর্ষণ সৃষ্টি করিয়া দিছন। এর লাগি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দামান বানাইবার লাগি যত বেটাইনতে আর বেটিনতে কল্পনা জল্পনা করছেন। করলে কি হইব? আল্লাহর কলম জাফাল কালাম, কলমর লেখা ফিরে না। যার প্রতি কলমর লেখা হয় আপনি দুনিয়া চক্কর দিয়া
দুনিয়া চক্কর দি মারিয়া আইলেও ই জায়গাত না গেলে আপনার কইনা চয়ে জইত নাই। কথা ঠিক না? ফুয়া বিয়া দিতা, ফুড়ি বিয়া দিতা, টুকাইতে বাদে বাড়ির খান্দাত লাখ লাখ টাকা খরচ হয় পিছনে। হ্যাঁ, কলমর লেখা যেন আছে, জোর যেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কোন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনা ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন, আমি তোমরা থেকে তোমরা জোর সৃষ্টি করছি। লিতাসকুনু ইলাইহা, যাতে করি পরস্পর একজনে আরেকজন থেকে শান্তি লাভ করতে পারে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর আমি পরস্পর একজনের প্রতি আরেকজনের এমন প্রগাঢ় ভালোবাসা সৃষ্টি করিয়া দিছি। স্বামী ছাড়া স্ত্রীর উপায় নাই, স্ত্রী ছাড়া স্বামীর কোনো উপায় নাই। হোক সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ কইন হুন্না লিবাসুল লাকুম, ও পুরুষ সকল, নারীরা তোমাদের পোশাক, ও নারীরা পুরুষরা তোমাদের পোশাক। জুড়ে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টকবকে যৌবনে ভরা, চতুর্দিক থেকে যখন মক্কার সম্ভ্রান্ত পরিবার থেকে আব্দুল্লাহর বিয়ার প্রস্তাব হয়, হযরতে আব্দুল মুত্তালিব এইটা প্রস্তাব গ্রহণ করেন না। ও যে দেখছন 4-5 বছর আগে ফুরি, ছোট মোটো এক ফুরি আমিনা নামনে, তান কল্পনা জল্পনা ওখানো যেমনি এই ফুরি দেখছন চয় হয়ে গেছে। কিছুদিন যাইতে না যাইতে আব্দুল্লাহ বড় হয়ে গেছন। আব্দুল্লাহ এখন বাবা আব্দুল্লাহ মদিনা শরীফ যাই, মদিনা শরীফ লইয়া দেন। আব্দুল্লাহরে লইয়া গিয়া এখন ভাই দুস্থ আব্দুল ওহাব জুহরি, তোমার ফুরির খবর কিতা? বলে ভাই আর মাতিও না, মদিনার সম্ভ্রান্ত পরিবার তো কি আমার ফুরির বিয়ার পয়গাম আমার, কিন্তু আমি দিতে পারি আর না। তোমার লগে কথা তোমারে জানাইয়া শুনাইয়া বিয়া দিতাম, যোগাযোগ ব্যবস্থাও নাই, টেলিফোনের ব্যবস্থাও নাই, তুমি আইত্রায়ও না, খবরও পাইয়ার না, আর আমার ফুরির বিয়ার লাগি মানুষে জান খাই লিত্রা। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, গুণী মানি যদি ইজ্জতি সম্মানী পাত্র হয়, সম্মানী কন্যা হয়, তাহলে এইগুলোর দাম আছে। ওবা কইনা দোকানিত গেলে আস্তা দেশ টুকাইতে কইনা মিলে না। কথা ঠিক না বেঠিক মাতক্কা? কইনা মিলেনি, টুকাইতে রায়বার ধরতে লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ শেষ, কিন্তু কইনা মিলে না, কইনা দেখু মিলে না। কিন্তু কইনার লাগান কইনা দেখু আমলদার, আবিদা, জাহিদা, আল্লাহ ওয়ালা, মুত্তাকি, পরহেজগার, ইতা বেটিন টুকাইয়া পাইতে না, ইতা বেটাইন টুকাইয়া পাইতে না। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন কেরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া যখন যাইন মদিনা শরীফ, গিয়া কইন ভাই দুস্থ আর দেরি নাই, আমার ফুয়া লইয়া আইছি, আগ পড়াইয়া দেও হইদায়। পুত্রবধূ লইয়া আব্দুল মুত্তলিবে পুত্রবধূ লইয়া মদিনা থেকে মক্কা থেকে মদিনা শরীফ আইন। হোক সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আইন আওয়ার বাদে প্রথম বছর রাজ্য দিন হয় রজবুল আসাম। রজবুল আসাম, রজব মাসের প্রথম শুক্রবার, রাত হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসর হয়। প্রথম বাসর রাত রহমতুল্লিল আলমিনের নূরে মোহাম্মদ আল্লাহ মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকা মুবারকর মাঝে দাখিল করইন। হোক সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রহমতুল্লিল আলমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মোহাম্মদী যখন মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকা মুবারকর মাঝে নূরে মোহাম্মদী যখন দাখিল করইন, নূরে মোহাম্মদী দাখিল করার বাদে প্রথম মাস পয়লা চান মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় খাব দেখুন, কত সুন্দর সুন্দর আজাইব খাব হল, তো অলৌকিক কেমন ঘটনা হল দেখুন, তেন আশ্চর্য হয়ে যায়। মামিনায় ফরমাইন প্রথম মাস যখন আয় 120 হাত লম্বা একজন মানুষ, সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত, আমামা বিরাট আমামা লাগাইল, পাগড়ি বলা এক মহান ব্যক্তি আইলা
আমার ঘর আমি খাবে দেখলাম এক মহান ব্যক্তি 120 হাত লম্বা, ইয়া কইল মারহাবাম বিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ধন্যবাদ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন মান আনতা, মান আনতা, আপনি খে, আপনার পরিচয় দেখা, মুহাম্মদর মিলাদুল নবীর খুশখবরি দিতা, বুঝলাম আপনার পরিচয় দেখা। কারণ খবরিয়া বিশ্বাসযোগ্য না হইলে খবর বিশ্বাস করা যায় না। আগে আপনার পরিচয় দেখা, আপনি খে। তাই কইন আনা আদম আবুল বশর, আমি হইলাম হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানব জাতির আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কুলতু লাহু মা তুরিদু, কুলতু লাহু মা তুরিদু। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভাগ্যবতী মহিলা আমিনা আসলা, বড় প্রত্যুৎপন্নমতী মানুষ আসলা, উপস্থিত বুদ্ধি আসিল, সূক্ষ্ম বুদ্ধিমতী আসলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমিনা কইন আপনি কিতা জিকাইতা কিতা কইবার লাগি আইছন, আপনি সংবাদ হক্কা কইন ইয়া আমিনাতু আবশিরি ইয়া আমিনাতু ফাকাদ হামালতে বিসাইয়্যিদিল বাশারে ও ফখরে রবিআতা ওয়া মুদার। আমিনা গো, ও আমিনা তোমারে খুশখবরি দিবার লাগি আইছি গো আমিনা, তুমি যারে গর্ভধারণ করছো গো আমিনা, এই দুনিয়ার সাধারণ মানুষের খান নাই গো, আল্লাহ তানরে আলাদা মর্যাদা দিয়া, আলাদা যোগ্যতা দিয়া মানব জাতির সর্দার হিসাবে দুনিয়াত পাঠাইছেন। হক্কা সুবহানাল্লাহ। পয়লা চান্দ, কোন চান্দ? পয়লা চান্দ। উপযুক্ত মানুষ যারা বুঝরা পয়লা চান্দ হইন মারহাবাম বিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ধন্যবাদ, তোমাকে সুস্বাগতম। চিৎকার মারি হক্কা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা শাহরুস সানি, 2 নম্বর সান যখন আয়, দাখালা আলাইয়া রাজুলুন, মা আমিনা ফরমাইন আমি দেখলাম এক ব্যক্তি আমার ঘরে আইয়া হামাইলা। দাখালা আলাইয়া রাজুলুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে হক্কা সুবহানাল্লাহ। 2 নম্বর সান যখন আয়, আমি দেখলাম এক মহান ব্যক্তি আইয়া আমার ঘরে হামাইলা, হামাইয়া কইন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম শান্তি রহমত বর্ষিত হোক। হক্কা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা ফরমাইন মান আনতা, আপনি খে? রাসূলুল্লাহর সুসংবাদ দেন, আল্লাহর রাসূলের সুসংবাদ দেন, আপনার পরিচয় আগে দেওয়া লাগবে। কইন আনা শীশুন আলাইহিস সালাম, আমি হইলাম হযরতের শেষ নবী। কইন কুলতু লাহু মা তুরিদু, আমি তান্ডে দেখাইলাম আপনার অভিপ্রায় কিতা, আপনি কিতা কইতা চাইতা হক্কা। কালা আবশিরি ইয়া আমিনাতু ফাকাদ হামালতা বিসাহিবিল হাদিস। আমিনা গো, ও আমিনা আমি তোমারে খুশখবরি দিয়ার গো আমিনা, তুমি যারে গর্ভধারণ করছো গো, এই হাদিস হলর মালিক, এন যেতা মাথতা মাতই নতই যায় হাদিস। হক্কা সুবহানাল্লাহ। আয় জাওয়ামিউল কালিম পরবর্তীকার আলমে তান্ডে সকল ধরনের ইলিম দিয়া দুনিয়াত পাঠাইছন। ইলিম হইল 10 জাত, কয় জাত? ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি লেখছন ইলিম হইল 10 জাত। 10 জাত ইলিম আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর হলরে দান করছন। আর এককভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ 10 জাত ইলিম ডালিয়া দিছন। হক্কা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 জাত ইলিম ডালিয়া দিছন একলা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, আর বাকি সব 10 জাত ইলিম সব নবী রাসূল হলরে দান করছেন। জোরে হক্কা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, 3 নম্বর সান যখন অতিবাহিত হয়, লাম্মা বালাগা শাহরুস সালিসু দাখালা আলাইয়া রাজুলুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর নবী আপনার প্রতি সালাম শান্তি রহমত বর্ষিত হোক। মা আমিনা দিকেন আপনি খেয়ে আপনার পরিচয় দেও, নবীর খুশখবরি দিতরায়, নবীর মিলাদুন নবীর সুসংবাদ দিতরায়। মিলাদুন নবীর দলিল নাই, কুরআন শরীফও কইব নাই, হাদিসও নাই। ওনো 3 ঘন্টা প্রমাণ দিতাম পারমু, 3 ঘন্টা যে মিলাদুন নবীর দলিল কুরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এটা সব মিলাদুন নবীর দলিল। কাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহ, কাদ জাআকুম
মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা মিলাদুন নবীর দলিল নাই নি? وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم। এটা সব মিলাদুন নবীর দলিল। হাদিস শরীফে স্পষ্ট আছে, বাবু মা জা ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিরমিজি শরীফও এক বাব এক অধ্যায় আনছেন মিলাদুন নবীর উপরে। জুড়ে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ইটা মানতো না কেনে? বেমার যদি ভিতরে থাকে, গুস্তাকে রসুল যদি কেউ হয়ে যায়, নবীর প্রেম ভালোবাসা থাকে না, নবীর মহব্বত অন্তরের মাঝে থাকে না, নবীর দুশ্চর্চা করে, কইব নবী দর্শনুল্লাহ খান, সাধারণ মানুষুল্লাহ খান, দর্শনুল্লাহ খান। যদি হোক না আউযুবিল্লাহি মিন যালিক ইত্যাদি কিতাব বুঝাইতে চায় তাল্লা খান, তার বাবাল্লা খান। তো তুই তোর বাবাল্লা খান, তোর মাল্লা খান যদি নবী হইন, তাইলে তোর জন্মের সময় খে সুসংবাদ দিলা? কোন নবী ইয়া সুসংবাদ দিছেন নি? মাতক্কা মুহতারাম হাজিরিন ইকরাম, দুরূদ শরীফ বরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন ইকরাম, আমারে মওজুদ ইসলাম নমাজ সম্পর্কে কইতাম। দেখলাম টাইম আছে কিছু, মিলাদুন নবীর মহফিল, কিছু না কইলে মিলাদুন নবীর হক আদায় হইতো না। এই মহফিলে যে আইছি কেমন লাগবো, একটা শূন্যতা বিরাজ করবো, এর লাগে কিছু মিলাদুন নবী সম্পর্কে মাতলাম। যত আলিমকল আছেন প্রায় হকলেও মাতবা ইনশাল্লাহ। আমি এখন আমার মওজুদ যেতাম সৈয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে 570 খ্রিস্টাব্দে আল্লাহ রব্বুল আলার গর দুনিয়াত ফাটাইছন কিতাল লাগি বলে, দুনিয়ার মানুষের হেদায়তর লাগে। জুড়ে হক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রে আল্লাহ দুনিয়াত ফাটানির কারণে পরবর্তীকারে আলমে ইসলাম ধর্ম নবীর প্রতি দিলা। আর এই ইসলাম ধর্মর মাঝে আমরা আসিন না, ইসলাম ধর্ম থেকে বাইরে আমরা মাতক্কা। ইসলাম শান্তির ধর্ম। আর বুনিয়াল ইসলাম আলা খামসিন, হ্যাঁ রাসূলুল্লাহ ফরমাইন ইসলামের স্তম্ভ হইল 5টা। কয়টা? 5টা। একটা গড় বানাইতে হইলে 4 কোণাত 4টা খুঁটা লাগবো। আর মাঝখানে যদি উপরে কিছু পর্দা উর্দা দিতে হয়, এখান রদির তাপ থেকে মেঘর ইয়র থেকে যদি বাঁচাইতে হয়, তে মাঝখানে আর একটা দিয়ে ওখান ফাল ওখান টাঙ্গাইয়া উফরে দিয়ে দেওয়া লাগবো। আর নাইলে কিতা করবো, পানি পড়ি দিব। কথা ঠিক আছে? ইসলাম রে আর ওলা সাজানি হয়েছে 5টা স্তম্ভ দিয়া, 5টা খুঁটি দিয়া। একটা খুঁটির নাম হইল ইমান। একটা খুঁটির নাম কিতা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়লা হইল ইমান। ইমানের খুঁটিটা হইল মাঝখানে ইমানের খুঁটিটা একটু লম্বা, আর চতুর্দিকে 4টা খুঁটি। 1 নম্বর হইল 2 নম্বর হইল নমাজ, 1 নম্বরে ইমান, 2 নম্বরে নমাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এই 4টা কুটি দিয়া চতুর্দিকে, আর মাঝখানে ইমানের কুটি রাখছন, রাখি একটা গড়, একটা তাবু টাঙ্গাইছন। এই গড়ের ভিতরে তারা ঢুকি দিবা, এরা কামিয়া বইবা। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ এখন ও ইমানদার হল, ও মুমিন হল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকো। জোরে হক সুবহানাল্লাহ। এই যে 4টা খুঁটা চাইরো বাইদি, আর মাঝখানে ইমানের খুঁটা একটু লম্বা, আর উপরে ফাল টাঙ্গাইল হি আসমানোর মেঘ তো কি, সূর্যর আলো তো কি, হ্যাঁ চতুর্দিকে বিপদ আপদ তো কি, হ্যাঁ একটা নিরাপদ আশ্রয় জায়গা হইল কি এই ইসলাম। এই ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণরূপে ঢুকে। জোরে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যখন বন্ধা পরিপূর্ণভাবে ঢুকি দিব, আছি হোক জানে যে মসজিদ খান বানাইছেন আপনারা, ও বারিন্দা থেকে আপনি খোল্লা যদি পুরা হারাইন, বারে তাকলা সারা বডি,
কল্লা খান তোরা ঢুকাইলা আর আপনার যদি কইন আমি ইসলামের ভিতরে হামাই গেছি তে পরিপূর্ণ ইসলামের ভিতরে হামানি হইল নি বুঝলেন না, কখনো নাই। আপনি ইসলামের ভিতরে ঢুকতে হইলে, মসজিদের ভিতরে ঢুকতে হইলে দরজা আছে, দরজা বাইতে আইয়া ঘরের ভিতরে ঢুকলে আপনি নিরাপত্তা লাভ করলা। আপনি যেমন উদখুলু ফিস সিলমি কাফা, ওইব পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকা। আর আপনার শরীর এখানো, বডি এখানো, হাত এখানো, আর তোরা কল্লা ওখান হারাইছুন, অথবা হাত ওখান তোরা ভিতরে ভিতরে হারাইছুন, আপনি ভিতরে হামাই গেছেন নি? মাতক্কা হামাই গেছেন নি ভিতরে? না, কখনো নাই। এর লাগি ইসলামের স্তম্ভ পাঁচটা, এর মাঝে একটা স্তম্ভ হইল কি ইমান, আর ইমানের বাদে হইল নমাজ। ইমান নাই দড়ো কিসের নমাজ পড়ো? যদি ইমান থাকে না রে ভাই, নমাজের কোনো দাম থাকতো নাই, নমাজ পড়িয়াও কোনো লাভ হইতো নাই। এর লাগে যেহেতু আমরা মুসলমান, আমরা ইমানের দাবিদার, আমরা ইমানদার, সুতরাং ইমানদারের লাগি ফয়লাকুর খাম হইল নমাজ কায়েম করা। হক সুবহানাল্লাহ। ফয়লাকুর খাম কিতা? নমাজ কায়েম করা। নমাজ পড়তে হইব। নমাজ আল্লাহর গুলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী। যত সময় পর্যন্ত বন্দা আল্লাহর ইবাদত মনে করিয়া, আল্লাহর বন্দেগী মনে করিয়া ইখলাসের সাথে নমাজ পড়ছে না, তত সময় পর্যন্ত আল্লাহর দরবারও নমাজ কবুল হইতো নাই। বহুত মানুষে নমাজ পড়বো কিন্তু তার নমাজ কোনো কাজও লাগতো না। ফান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল মুমিনুন, আল মুমিনুনা কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ ফরমান, সব মানুষ ধ্বংস হইবা মুমিন ছাড়া, সকল মুমিন ধ্বংস হইবা আলিম ছাড়া, সকল আলিম ধ্বংস হইবা আমল ছাড়া, সকল আমল ধ্বংস হইব ইখলাস ছাড়া। নমাজ পড়বা ইখলাস ছাড়া নমাজ পড়বা, ঈদ নমাজের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে থাকতো না। এর লাগি হাদিসে জিবরিলের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোর দরবারও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আইসন, আইয়া দিকাইন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান খারে কয়, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নবী জবাব দেন, তুমি আল্লাহর ইবাদত ওলা করবাই যেমন তুমি আল্লাহরে দেখরায়। যদিও দেখবার তোমার ক্যাপাসিটি নাই, যদিও দেখবার যোগ্যতা তুমি অর্জন করতে পারছো না, বিশ্বাস রাখতে হইব তোমার পরবর্তীকারে আলমে তোমারে দেখতরা। ওর নাম হইল ইহসান। ইহসান ছাড়া নামাজ হইতো না, ইখলাস ছাড়া নামাজ হইতো না। পয়লা আমরার অন্তরের মাঝে ইখলাস পয়দা করতে হইব আর ইহসান পয়দা করতে হইব। ইহসান আর ইখলাস লইয়া যদি আমরা নমাজ কায়েম করতাম পারি, নমাজের হুকুক অকল আদায় করি, নমাজের আহকাম আর কান হক অকল আদায় করিয়া যদি আমরা নমাজ কায়েম করতাম পারি, তেই নমাজ দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা মুক্তি পাইমু। হাসরের মাঠে আল্লাহ জিকাইবা, সর্বপ্রথম যে ব্যাপারে প্রশ্ন করইব আপনারে আমারে আমল সম্পর্কে। أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وإن فسدت فقد خاب وخسر। رسول الله فرمان, আল্লাহর হাবিবে ফরমান, আপনার নামাজ পড়া আল্লাহর হাবিবে ফরমান, কিয়ামতের দিন বন্দারে তার আমল সম্পর্কে পয়লা দিকা নিয়ে ইব বন্দা নমাজ পড়ছনি, 60 বছর 70 বছর 80 বছর 100 বছর জীবন দিলাম রে গুলাম, ও আমার গুলাম তুমি আমার খাম কিতা করলাই। এই জবাব যত সময় পর্যন্ত বন্দাই দিতে পারছে না, তত সময় পর্যন্ত আল্লাহর সামনে তো কি একটা কদমও রাখার কোনো অধিকার থাকতো নাই। 5টা প্রশ্ন আল্লাহ করবা কিয়ামতের দিন। পয়লাকুর প্রশ্ন হইল কি, আন উমরিহি ফিমা আফনাহু, বন্দা তোরে 60 বছর 70 বছর দিলাম, যতদিন জীবন দিলাম রে গুলাম, তুই তোর জীবন অত বছর বয়স পাইয়া আমার খাম কিতা করছত কইয়া দা। যত সময় লা তাজুলু কাদাম ইবনাই আদমা, রাসূলুল্লাহ ফরমান
ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দা আল্লাহর সামনে থেকে একটা কদম আগাইবার কোনো ক্ষমতা থাকতো না যত সময় পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিছে না। এর মাঝে প্রথম নম্বর প্রশ্ন হইল, বন্দারে তোরে দে 60 বছর 70 বছর 80 বছর জীবন দিলাম রে গুলাম, তুই তোর জীবন এই 80 বছর জীবনটা খানো খাটাইলে আমার গুলামিত খাটাইলে না শয়তানের গুলামিত খাটাইলে। আমার ইবাদত খাটাইছত না শয়তানের ইবাদত খাটাইছত। যত সময় বন্দায় প্রশ্নের জবাব দিছে না অত সময় পর্যন্ত বন্দা একটা কদম আগাইয়া যাইবার কোনো ক্ষমতা থাকতো নাই। মুহতারাম হাজিরিন ইকরাম, 1 নম্বর প্রশ্ন বলা আরো 4টা করে হইব, যেহেতু আমার এই বিষয় ইলা নাই আমি সামনে দিয়ে দিতাম সেই। আর মুহতারাম হাজিরিন ইকরাম, আসরের মাঠে পয়লা দিকে হইব নমাজ সম্পর্কে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নামাজের হিসাব বন্দায় দিলাইতে পারে সঠিকভাবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, বন্দা কামিয়াব হইব। মুক্তির সনদপত্র একটা দেব হইব, মুক্তির সার্টিফিকেট দেব হইব। এই সার্টিফিকেট ফিরিস্তা হলে দেখার লগে লগে বন্দা বেহেস্তর দিকে অগ্রগামী হইব। সার্টিফিকেট দেখবা ফিরিস্তা হলে আর কোনো মাত নাই, ইস্তেকবাল দিয়া দিয়া অভ্যর্থনা দিয়া দিয়া আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়া দিয়া ফিরিস্তা হলে অভ্যর্থনা দিয়া দিয়া আল্লাহর গোলাম রে বেহেস্ত দাখিল করবা। মুহতারাম হাজিরিন ইকরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যারা ফাসক জামাতের সাথে নামাজ কায়েম করেন, যেটা বেটিনতে আউয়াল ওয়াক্ত ইহতিমামের সাথে নামাজ পড়েন, আল্লাহ তাআলারে 5টা পুরস্কার দিবা। কয়টা পুরস্কার? 5টা। আউয়ালুহা ইউরফাউ আনহু দিকুল মাঈশা, পয়লা নম্বর পুরস্কার হইল দুনিয়া আখিরাতের যত অভাব আছে সমস্ত অভাব রে আমার আল্লাহ তার বান্দা বান্দির লাগি দূর করিয়া দিবা। হক সুবহানাল্লাহ। জমাতের সাথে যেটা বেটাইনতে নমাজ পড়বা, আর যেটা বেটিনতে সময় মতো বাড়ি অবহেলা না করিয়া শরীয়তের উজর ছাড়া নমাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং নমাজ সময় মতো কায়েম করতেই। 2 নম্বর পুরস্কার হইল ওয়ায়ুরফাউ আনহু দিকুল মাঈশাতে ওয়ায়ুরফাউ আনহু আযাবুল কবরে। 2 নম্বরের কবরের আযাব রে আল্লাহ দূর করিয়া দিবা। হক সুবহানাল্লাহ। কবরের আযাব আল্লাহ দূর করবা। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা দ্বারা হইবা, যে সমস্ত মানুষ জামাতের সাথে পড়বা। 3 নম্বর ওয়ায়ুতা কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত নামাজীগুলোর ডাইনে তো আমল নামা দিবা। যারা ডাইনে তো আমল নামা দিবা এরা ডানপন্থী হইবা, এরা জান্নাতি হইবা, এরা বেহেশতি হইবা। আল্লাহর ফেরেশতা হলে আল্লাহর বান্দা বান্দিরে অভ্যর্থনা দিয়া দিয়া বেহেশত নিয়ে ঢুকাইবা। এলো 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হইল যারা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ কায়েম করবা, ফুলসিরাতর আখম যেটা হইব, ফুলসিরাতর সাকু যেটা হইব, এই ফুলসিরাতর আখম রে আল্লাহ রাব্বুল আলামিনে বিদ্যুৎ গতিতে আল্লাহর বন্দারে পার করাইয়া দিবা। হক সুবহানাল্লাহ। ফুলসিরাতর ঘাট সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইন, ফুলসিরাতর আখম যেটা হইব এটা চুল তো কি বারিক হইব, খুর তো কি দাঁড় হইব, আর এই জায়গাটা লম্বা একটা সাকু থাকবো, নিচে থাকবো জাহান্নাম। দুজখর আগুনে বন্দা যখন ফুলসিরাতর ঘাটে দি যাওয়া শুরু করবো হাকম বাই দি, তখন জাহান্নামের আগুনে উতলা মারিয়া বন্দারে গ্রাস করি খাইলিতে চাইব। আমার রাসূলুল্লাহ ফরমাইন, ইবনে মাজার রওয়ায়ত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই জাহান্নামের আগুনে 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া যদি ঠান্ডা করতে চান ঠান্ডা হইতো না, কিন্তু আল্লাহর বন্দার চকুর 1 ফুটা পানি যারা আল্লাহরে ডরাইয়া আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে চকুর পানি ছাড়ি দিছে, কিয়ামতের দিন হাসরের মাঠে এই আমানতকৃত পানি আমার আল্লাহর কুদরতি হাত দিয়া রাখবা, আর এই আমানতকৃত পানি চকুর পানি ফুটাইন সামান্য জাহান্নামের আগুনের উপরে ছাড়বা, ছাড়ার লগে লগে আগুন নির্বাপিত হয়ে দিব। জোরে হক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর লাগি চকুর পানির দাম আল্লাহর কাছে খান দিবা, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে চকুর পানি ছাড়বা। হ্যাঁ, তাহাজ্জুদ গুজার করবা, তিলাওয়াত করবা, দুরুদ পড়বা, ইস্তিগফার করবা। হ্যাঁ, এটা যত বেশি করবা অত আল্লাহ দরজা বুলন করে দিবা। আল্লাহর মহব্বত
নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে আল্লাহ স্থান দিবা। জোরে হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাদিরিন কিরাম, আমার রাসূলুল্লাহ ফরমাইন 5 নম্বর পুরস্কার হইল নামাজির লাগি ওয়াইদখালুল জান্নাতা বিগাইরি হিসাব। রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের দিন আসরের মাঠে আল্লাহ কইবা গোলাম রে আমার, যে সময় তোর মন চাইছে না ঘুম ভাঙ্গিয়া ঘুম থেকে উঠিয়া অজু করতে নামাজ পড়তে, প্রচণ্ড ঠান্ডার সময় তুই অজু পড়ছত নামাজ পড়ছত, প্রচণ্ড ঠান্ডার সময় অজু পড়ছত নামাজ পড়ছত, বাট্টি রাত ঘুমাইছত দেরি করি, ফজরত তো উঠতে মন চাইছে না, কিন্তু আমার ডরে আমার ভয়ে আমার কইবে সময় মতো উঠিয়ে তুই নামাজ পড়ছত। ও আমার বন্দাবান্দি, আজকে তোর কোনো খৌফ নাই, কোনো চিন্তার কারণ নাই। আজকে তোরে তুই বেলা হিসাব আমার জান্নাত দাখিল হই যা। সুবহানাল্লাহ। নমাজি আল্লাহর লাগি পুরস্কার কটা পাইলাম? 5টা। 1 নম্বর দুনিয়া আখিরাতের অভাব দূর হইব। 2 এর লাগি দেখুন জানি নমাজি মুত্তাকি পরেজগার মানুষ যদি হয়, যত অভাবী হয় ফুড়ি 5 কুছ হয় গুরবা মানুষে সাহায্য করি বিয়া দি একবার এটা ফুরফুরে হয়ে যায় বেটা। এগু কথা হাসানা হুদা। হ্যাঁ মুহতারাম হাদিরিন কিরাম, দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। যারা নামাজ পড়েন না, ওমান তাহাওয়ানা বিসসালাওয়াতিল খামসি মাল জামাতি আকাবাহুল্লাহু ফি 9 খিসালিন। রাসূলুল্লাহ ফরমাইন যে অলসতা করিয়া নামাজ ছাড়ে, আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগি 9টা শাস্তি রাখেন নির্ধারিত করি। হক্কা নাউজুবিল্লাহ। কয়টা শাস্তি? 9টা শাস্তি। 1 নম্বর শাস্তি দুনিয়াত 3টা, সালাসাতুন ফিদ দুনিয়া ওয়াসালাসাতুন ফিল কবরে ওয়াসালাসাতুন ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমান দুনিয়াত 3টা শাস্তি, কবর জগত আরো 3টা শাস্তি, হাসরের ময়দানও আরো 3টা শাস্তি। তার মানে হইল বেনমাদির লাগি আল্লাহর তরফ থেকে 3 তিরিঙ্গা 9টা শাস্তি রাখছেন। হক নাউজুবিল্লাহ। কয়টা শাস্তি? 9টা শাস্তি। বেনমাদির লাগি শাস্তি কয়টা? 9টা। 1 নম্বর শাস্তি হইল রাসূলুল্লাহ ফরমান 1 নম্বর সাজা হইল ইউরফাউ বারাকাতু মিন কসবিহি। ইউনজাউ বারাকাতু মিন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহ ফরমান যারা নামাজ পড়েন না, আল্লাহর কুদরতি কদম সাজদা দিতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার লাগি দুনিয়াত 3টা শাস্তি রাখছেন। ইউরফাউ বারাকাতু মিন কাসবিহি ওয়া রিজকিহি ওয়া ইউনজাউ সীমা আল খায়রি মিন ওয়াজহিহি ওয়া ইয়াকুনু বাগীদান ফি কুলুবিন নাস। রাসূলুল্লাহ ফরমান 1 নম্বর শাস্তি হইল ইউরফাউ বারাকাতু মিন কাসবিহি, উপার্জন আল্লাহ বরকত উঠাইলিবা। 1000 টাকা ডেইলি উপার্জন করব, কিন্তু বিকালবেলা চাউল আনলে ডাইল নাই, ডাইল আনলে মাছ নাই, বাড়ির বিবি সাহেব আনিয়ে ফোন দিয়ে কইন কথা কথা রয়েছে বলে আর মাতিস না, সারাদিনে টেকায় খাদার পাইছিলাম, পাইলে কিতে হইব কিতে হইব, ফল খরচ লোয়ার বাদে আরো 2-3টা পদ এখনো বাকি রয়েছে, আমার কাছে টেকা নাই। বেটায় বিদেশ বাড়ি লক্ষ লক্ষ টাকা রুজি করে, রুজি করিয়া বাড়িত পাঠায়, এদিকে দোকানদারেও কত টাকা পাইতো, কিছু খরচ আছে বাকি করার কোনো সুযোগ নাই, আর কিছু খরচ আছে বাকি করা দেয়, কিন্তু দেখা যায় বাকির খাতায় খাতলাম বই গেছে কিতা বিষয় বলে, হয়তো 40-50 হাজার টাকা মাসও দেয়,
কিন্তু ঋণ তো ছাড়ে না, অভাব দূর হয় না, বেমার কমে না, বেমার বিপদ আপদ ছাড়ে না। তার কারণ কি তারে ভাই? তার কারণ হইল একটাই কারণ, ইউরফাউ বারাকাতু মিন কসবিহি। নবী ফরমায় নামাজ ছাড়া রুজির মাঝে বরকত নাই। জোরে হক্কা সুবহানাল্লাহ। নমাজ ছাড়া রুজির মাঝে কোনো বরকত নাই। এর লাগি আমরা নমাজ খান ছাড়তাম না। নমাজ খান কিতা করতাম? ফাঁসক সময় মতো পড়তাম। বেটিনতে বার থেকে হুন্ডা মা বই নকল বাড়ির সময় মতো নমাজ খান পড়বা। আপনারা তিলাওয়াত জানেন, তিলাওয়াত খান অন্তত পক্ষে গরুর মাঝে জারি রাখবা, আল্লাহর রহমত গরুর মাঝে নাজিল হইব। হক্কা সুবহানাল্লাহ। এখন তো তিলাওয়াত উঠে গেছে। আমরা আলিমুলামা অকল যারা, আমরাও তিলাওয়াত করতাম চাই না। খতমুতম পাই যদি তুরা দান্দা খেতে পড়তাম চাই, কিন্তু নিয়ম হইল কোরআন শরীফের তিলাওয়াত আমরা প্রতিদিন করতাম। এক হাদিসও আছে, 8 প্রকার মানুষ জালিমের অন্তর্ভুক্তের মধ্যে 1 প্রকার মানুষ হইলে যারা কোরআন শরীফ তিলাওয়াত করে না, কমপক্ষে 100 আয়াত তিলাওয়াত করতাম। মোহতারাম, আরেক প্রকার মানুষ জালিম, যারা গুরুস্থানের দ্বারা দি দেয়, অথচ গুরুস্থানও পড়াশোনা করিয়া সব বক্সিয়া দিয়ে দেয় না, এরাও জালিমর অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এর লাগি আমার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় দেখছি সাহেব কিবলায় গাড়িয়ে যাইতা, যাওয়ার সময় যেন গুরুস্থান দেখতা, ও জায়গা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হইয়া দোয়া করতা, পড়তা পড়িয়া কিছু পড়াশোনা করিয়া দোয়া করতা। 2 নম্বরটা কইলাই, 2 নম্বর হইল ওয়ুরফাউ বারাকাতু মিন কাসবিহি ওয়া রিজকিহি। 2 নম্বরে রিজকের মাছ তো কি আল্লাহ বরকত উঠাইলিবা। জোরে হক্কা নাউজুবিল্লাহ। রিজকের মাছ তো কি আল্লাহ বরকত উঠাইবা। রিজক কারে কয়? সরে আকাইদুন নসফি ফাজিল ক্লাসে পড়া হয়, মানুষে তো হালাল বক্ষণ করে সব রিজকের অন্তর্ভুক্ত। চাউলটা আমরা লাগে রিজক, চাউল তো কি বাত হয়, দান তো কি বাত হয়। যে এক কিয়ার জমিনে 2 খাটা দান হওয়ার কথা, এখানে আধা খাটা হইব, 1.5 খাটার ঘাটতি দেখা দিব। তখন অভাব দেখা দিব নি? না দিত নাই। আর নমাজ মুত্তাকি পরেজগার এখতিয়ার করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এই রিজকের মাঝে বরকত হইব। যে 1 বস্তা চাউলে আপনার পরিবার 2 মাস যাওয়ার কথা, এখানেও আল্লাহ যদি বরকত দিলেন 3 মাস যাইব, তখন অভাবটা দূর হইব নি? না দূর হইত নাই। 3 নম্বর, এর লাগি পেঁয়াজ, তেল, মরিচ, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যত জিনিস আমরা খাবার খাই, ইতার মাছ তো কি আল্লাহ বরকত উঠাইবা নমাজ ছাড়াওয়ার কারণে। আর নমাজ যদি পড়ো তে ওইটার মাঝে আল্লাহ এক বরকত দিয়া দিবা। দেখবা এই খরচ করার বাদেও দেখা যায় মাশাআল্লাহ বাক্কা কতদিন গেছে, বেটিনতে মানে ফেরা বক্কল বাক্কা লম্বা হয়েছে রে বা। দানে চাউলে বহুত দিন গেছে কি, পেঁয়াজে বহুত দিন গেছে কি। যে 500 টাকার মাছ, 1000 টাকার মাছে আপনার পরিবারও 2-3 অক্টোবর কথা, যদি বরকত আল্লাহ দেন 6 যাইব, আর বরকত দেন না তে 1 কাম শেষ। কথা ঠিক না বেঠিক? এর লাগি বরকতের ওয়াদা বাক্কা লম্বা আসিল, করলাম মানে সময় নাই। মোহতরম হাজরিন ইকরাম, 3 নম্বর পয়েন্ট হইল রাসূলুল্লাহ ফরমাইন ওয়ায়ুনজাউ সীমা আল খায়র মিন ওয়াজহি ওয়া ইয়াকুনু বাগীদান ফি কুলুবিন নাস। যারা নামাজ পড়েন না এরার চেহারা থেকে আল্লাহ এল কালিটা হরাইলেন, সিনাইয়া নেন কি চেহারা থেকে ঈমান এবং আমলের নূর হরাইলেন, সিনাইয়া নেন কি, যে কারণে প্রত্যেক মানুষের অন্তরের মাঝে বেনামাজির প্রতি আল্লাহ ঘৃণা সৃষ্টি করে দেয়। জুরে হক্কা নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।